স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছাগল ঘাস খাচ্ছে, নিতান্তই সাধারণ দৃশ্য। কিন্তু আমি দেখছি একজন মহান খাদ্য সমালোচককে, যে প্রতিটি ঘাসের পাতাকে গভীর মনোযোগ দিয়ে চিবাচ্ছে। প্রথমে একটু ঘ্রাণ নিয়ে দেখছে, তারপর মুখে নিয়ে আস্তে আস্তে চিবাতে শুরু করছে। একটার পর একটা ঘাসের টেস্ট নেওয়া এই মহান খাদ্য বিশেষজ্ঞ সম্ভবত বলছেন ঘাসগুলো বেশ তাজা, কিন্তু আরেকটু সুমিষ্ট হতে পারত। আর এইভাবেই ঘাসের ভিন্ন ভিন্ন স্বাদ নিয়ে তিনি নিজের মধ্যাহ্নভোজে মগ্ন। আহা, এইটাই তো আসল স্বাদ। মানব সম্প্রদায়কে তিনি শিখাচ্ছেন কেমনে খাবার খেতে হয়, কেমনে জীবন উপভোগ করতে হয়, কিভাবে পৃথিবীর সমস্ত টেনশন ছুঁড়ে ফেলা যায়। নিরুদ্বেগ জীবনযাপন করাই যে সবচেয়ে সুখের, তা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। অন্যদিকে এই ছাগলের এই এক জ্ঞাতি ভাই আরেক মহান ছাগল যা করলো তা ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। এক তুল কালাম কাণ্ড, কেননা কোনো বাঙালি যা পারেনি তা একটি 15 লাখ টাকা দামের গৃহপালিত পশু অর্থাৎ একটা ছাগল করে দেখালো। খবরে প্রকাশ এই এক ছাগল কাণ্ড মতিউর রহমান নামক জনৈক এনবিআর এর সদস্য তার 2 স্ত্রী 3 সন্তানকে বিদেশে পালাতে বাধ্য করেছে। মতিউর রহমানকে কখনো পালাতে হতো? কখনোই না। কি ক্ষমতা দেখলেন? তাই ছাগলকে ছাগল বলুন, ঠিক আছে, একটু সম্মানও তো দিন।